আমার একটা আসলে এনসিপির কাছে ব্যক্তিগতভাবে একটা মানে কৈফিয়ত আছে, কৈফিয়ত বলবো না, মানে একটু আক্ষেপ আছে। সেটা হচ্ছে এখানে যারা আছেন, আমাদের এখানে হাসনাত আছেন, সার্জিস আছেন, এনারা সবাই কিন্তু আসলে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েই আসলে আমরা একটা বড় গণ অভ্যুত্থান পেয়েছি, তাই না? বাট শুরুটা কিন্তু হয়েছিল কোটা। কোটা মানে কিসের কোটা? চাকরির কোটা, তাই না? অতএব কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু আসলে মানে যারা এনসিপির নেতৃত্বে আছেন তাদের আসলে দিস ইজ কাইন্ড অফ অলমোস্ট শুড বি ইন দ্য ডিএনএ। তো আমি আসলে বেশ কিছু ইনফর্মাল জায়গাতেও আসলে এনসিপির নেতৃত্বের সাথে যখন বলেছি, আমি ইলেকশনের আগেও, আমি কিন্তু তখন বলেছিলাম যে আপনাদের তো অন্য কোনো এজেন্ডা দরকার নাই, আপনাদের ইস্তেহারে অন্য কিছু দরকার নেই। আপনারা শুধু ইস্তেহারে বলেন উই রিপ্রেজেন্ট ইউথ, মানে দেশে ৩-৪ কোটি ইউথ যাদের মধ্যে অর্ধেকেরই কোনো চাকরি নাই। আমাদের একমাত্র এজেন্ডা হবে এদের চাকরি তৈরি করা। এবং মানে এবং এটা কি শিক্ষিত বেকার বাংলাদেশে, আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করেছি অনেক। বাংলাদেশে কিন্তু ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম অত বড় সমস্যা না। আপনি যদি বিবিএস এর ডাটা দেখেন, বাংলাদেশের ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে নাম্বার, বেকারত্বের নাম্বার কিন্তু এখনো আসলে 4-5% কম। অন্যান্য কান্ট্রিতে, ইউরোপের অনেক কান্ট্রিতে দেখবেন এর থেকেও বেশি। বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে আমাদের ইউথ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট। আমি শুধু একটা ইনফরমেশন দেই আপনাকে। আপনি যদি দেখেন বাংলাদেশে যারা আনএমপ্লয়মেন্ট টোটাল যারা আছেন, দেখবেন ইউথদের আনএমপ্লয়মেন্ট, যারা মানে ধরেন 21 বছর থেকে 35 বছর, এই অংশটুকুর মধ্যে আনএমপ্লয়মেন্ট ইজ অলমোস্ট মানে 3 টাইমস দেন জেনারেল আনএমপ্লয়মেন্ট। প্রায় 12-13% মতো আনএমপ্লয়মেন্ট হচ্ছে শুধু ইউথ। এবং ইউথদের মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউথদের মধ্যে যে অংশটুকু শিক্ষিত মানে গ্র্যাজুয়েট, তাদের আনএমপ্লয়মেন্ট অলমোস্ট কাইন্ড অফ 50%। মানে ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু আপনার জানেন বিডি জবস চালাই, আমরা এইগুলি নিয়েই সারাদিন থাকি। আপনার বাংলাদেশের যে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সহ প্রতি বছর যেই 7 লক্ষ লোক ছেলে পেলে বার হচ্ছে, তাদের 50-60% কোনো চাকরি নাই। জাস্ট ইমাজিন দ্যাট। তো এরা তো আসলে বেসিক্যালি মানে এই শক্তিটাই কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান করেছিল, তাই না? কারণ তাদের যে বঞ্চনা, যে তারা পড়াশোনা করছে, বাবা মার টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, তারা একটা রাষ্ট্র তাদেরকে কোনো চাকরি দিতে পারছে না, কোনো সুযোগ দিতে পারছে না, এই বঞ্চনা থেকেই কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান হয়েছিল, মানে শুরু হয়েছিল অ্যাটলিস্ট। তারপরে তো আমাদের সমাজে বিভিন্ন সেক্টরে সবাই আসলে, আমরা ব্যবসায়ীরাও আসলে একটা পর্যায়ে এখানে মানে জড়িত হয়েছিলাম। বাট আমি আশা করি, মানে যেটা বললাম একটু আক্ষেপ এবং আক্ষেপ থেকে আশা বেশি এনসিপির কাছে, যে এই ইউথ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট, যেটা সোসাইটিতে একটা আসলে বিশাল বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে, সেই টার্গেট অডিয়েন্সটাকে নিয়ে আসলে রাজনীতি করা উচিত। আমি দেখি না কোনো কাউকে এখনো এদেরকে নিয়ে, এদের অ্যাসপিরেশনটা নিয়ে রাজনীতি করে। অ্যাট দ্য এন্ড অফ দ্য রাজনীতি হচ্ছে মানে মানুষের চাওয়া পাওয়া, মানুষের আকাঙ্ক্ষা, তাই না? মানে একটা সোসাইটির একটা সবচেয়ে প্রোডাক্টিভ অংশ, সবচেয়ে এনার্জেটিক অংশর কোনো কিছু করার নাই। তারা দেখা যাবে যে কি অনলাইনে জুয়া খেলে অনেকে, এটা অফকোর্স আমরা সবাই জানি অনলাইনে জুয়া খেলা অত্যন্ত খারাপ জিনিস একটা, ক্রিকেট বেটিং করে, এই করে ওই করে। আপনি দেখেন ওই ছেলেপেলেকে তার বাবা মাকে জিজ্ঞাসা করেন, ও বাবা মা বলে কি আমার ছেলের তো কোনো চাকরি টাকরি কিচ্ছু নাই, ও আমার থেকে 20,000 টাকা চাইছে, ব্যবসা করবে। বাবা মা তো বুঝে না যে এটা অনলাইনে সে মানে জুয়া খেলার জন্য ব্যবহার করে। বাবা মা ভাবে যে ও আসলে ব্যবসা করতেছে। ওকে তো আমি রাষ্ট্র তো তাকে কোনো অপরচুনিটি দেই নাই, সে কি করবে? সে তো বাধ্য হয়ে দেখা যাবে যে কিছু করার নাই, এই জন্য সে জুয়া খেলতেছে। 10 জনের মধ্যে 3 জন বড়লোক হচ্ছে, ওটা দেখে আরো 10 জন এখানে ঢুকছে। তো আমি এই ব্যাপারটা এই জন্য বলার চেষ্টা করতেছি যে এই যে সমস্যাটা আমাদের, যে একটা মানে এটা একটা ইকোনমিক সমস্যা না। Unemployment, particularly youth graduate unemployment, is much more a social problem, and it should be a political problem also, and it has become a political problem in July. কিন্তু এরপরে গত 2 বছরে আমরা দেখলাম এর কোনো পলিটিক্যাল ডাইমেনশন নাই। তো এইটা আমি একটা জাস্ট শুরু করি যে এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে রাজনীতি করছেন, পার্টিকুলারলি যারা ইউথদেরকে ফোকাস করে রাজনীতি করছেন, তাদের এই রাজনীতির মধ্যে আনএমপ্লয়মেন্ট প্রসঙ্গটা, ব্যাপারটা অনেক বেশি আনা উচিত।